কোরবানিতে কোরবানি হবে।
আমার মুক্তির কারণে এলো ইয়া রাহমাতাল নীরতাপে দগ্ধ হৃদয় যদি তুমি কিঞ্চিত সদয় কৃপা পারিতার বর্ষিবে নিশ্চয় প্রেমের সঞ্চার হৃদয়ে হবে এই সায়নী এসো একবার প্রিয়তম বাসনে মদিনার এই সায়নী এসো একবার প্রিয়তম বাসনে মদিনার ইহপরকালে ইহপরকালে যেই কানে যায় প্রেম মুহাম্মদী বিনে গতি নাই এই সায়নী এসো একবার প্রিয়তম বাসনে মদিনা রাহমাতাল সৃষ্টি করতেন আল্লাহ যে নবীর মহব্বত গেলে পয়দা হয়ে খোদা প্রাপ্তি তথ্য হাসিল হয়ে যায় আল্লাহ তাআলা প্রেম প্রীতি ভালোবাসা লাভ হয়ে যায় সেই নবীর মহব্বত গেলে পয়দা করবার জন্য নিজে দিতে পারে কাইন্দার জন্য নবীকে তাকে নিয়া এমন
পাখি বয় আমার মুক্তির কারণে লইয়া রামালে নীরতাপে দগ্ধ হৃদয় যদি তুমি কিঞ্চিত সদয় কৃপা বারিদার পড়শিবে নিশ্চয় প্রেমের সঞ্চার হৃদয়ে হবে এই সায়নীর এসো একবার প্রিয়তম বাসলয়ে মদিনার এই সায়নীর এসো একবার প্রিয়তম বাসলয়ে মদিনার পরকালে গানে গায় প্রেম মুহাম্মদী বিনে গতি গায় ইহ পরকালে গানে গায় প্রেম মুহাম্মদী বিনে গতি গায় সায়নীর এসো একবার প্রিয়তম বাসলয়ে মদিনা রাহমাতাল্লে সমস্ত জ্ঞান পেতে করে উঠিয়ায় আমার হজরত আসবেন কাছ থেকে রোগ সাহেবের পাক যেন হয়ে আপনাদের জেনে আসতেছে জল ভরতেছে গায়ের বাতের ছবি দেয় তার 70,000 পর্দার ভিতরে গুনার পাহাড় গুনার তাঁতিল গুনার যৌবন অন্ধকার গুণা করো হাউস আল্লাহর রহমতে ধরেতে দাঁড়িয়ে গেল আল্লাহ রহমতের পান্তে সাফ হয়ে গেল সাফ ধরে ভিতরে খেয়াল করেন আনোয়ার যেতে আলাইয়ার পরে আল্লাহর করল মহব্বতের সঙ্গে ভৈরা মুর্দাদের জন্য হয়ে নতুবা কান্দে আল্লাহ আল্লাহ থেকে দাঁড়িয়ে গেছে বুঝতে পারেন তবে সর্বশেষ সবক খুলে যখন বুঝতে পারবেন সর্বশেষ সবক যখন খুলে যাবে তখন মাথার কান্দি হইতে পায় তলা পর্যন্ত 33 কোটি লোক ঘুরে বেড়ান আল্লাহর থেকে কাজ বাইরে হইতে থাকবে আল্লাহর থেকে দাঁড়িয়ে থাকবে যেরকম ভিজি পোকা ডাকে সেরকম মাথার চান্দি হইতে পায় তলা পর্যন্ত আল্লাহর থেকে ডাক শুনতে পারবেন এই সুলতান মুআজ্জার বলা হয় যদি ভাগ্য গুণে এই দরজা পৌঁছতে পারেন দিবানিশি আপনার ভিতর হইতে লক্ষ কোটি মুখে আল্লাহর দেখে দাঁড়িয়ে থাকবে এমন অপূর্ব নিয়ামত আল্লাহ তাকে দান করবেন যে নিয়ামতের সন্ধান একমাত্র ভুক্তভোগী আত্মা দর্শক ব্যতীত করতেই জানে না
এই অমূল্য নিয়ামত হাসিল করতে চান, হযরত জালালউদ্দিন রুমি বলেন গাছ খাহি ওয়াসলে হকায়ে বেখবর কামেলু কা খাকে পাহো সে বছর। হে বেখবর, হে দুনিয়ার অজ্ঞ মানুষ সকল, তোমার আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও, যদি আল্লাহ তাআলাকে হাসিল করতে চাও, তাহলে তোমার জামানায় যদি কোনো কামেল থাকে তার কদমে ধনী হয়ে যাও। গার্ত সঙ্গে খারাও মর মরসুবি যুব সাহেবদের রসি গহর সুবি। সঙ্গে মর্মের মতো তোমার দেহ যদি শক্ত হয়ে যায় থাকে, তথাপি কোনো ভয় নাই। তোমার জামানায় কোনো পুরুষ কামেল থাকে, যদি তার কাছে বসো, তার দিলে দিল মিশাও, এক সাথ সবতে দিলে সুলতা তুঝকো কর দি মেসলে গুলে আফরুতা। এক মুহূর্ত তুমি সেই দিল মিশাও, তোমার দিল গহর হয়ে যাবে, গোলাপ ফুলের মতো ফুটে উঠে মুর্দাদের জেন্দা হয়ে আল্লাহ আল্লাহ জন্য দাঁড়িয়ে যাবে। অপূর্ব নিয়ামত আল্লাহ তোমাকে দান করবেন, যে নিয়ামতের সন্ধান আত্মা দর্শন ব্যতীত অপর কেউ জানে না। তাই খেয়াল করতে থাকেন আনোয়ার জিকরা রাহিয়া কয়েস, আল্লাহর নজর মহব্বতের সঙ্গে হইয়া মুর্দাদের জেন্দা হয়ে লতিবা চালবে। তথা মাথার চান্দি হইতে পায়ের তলা পর্যন্ত সমস্ত লতিবা আল্লাহ আল্লাহ বলতেছে। তখন আমি শুনতে পারবেন আকাশে বাতাসে গ্রহে নক্ষত্রে প্রতি রেণুকর্মক আল্লাহর জন্য হচ্ছে চিরসাবলিল্লাহ মাহফিস সামাওয়াত ওয়া মাহফিল আরদ। সাততলা আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সকলেই আল্লাহর জিকির করতেছে। তাই মৌলানা বলেন যে জাহানপুর সামাস তম সুর সুর ওলে কে চেবি না তোরায় নায়কুর। আমার পৃথিবীতে অতীব ধুমধামের সঙ্গে মহাসুরসার সঙ্গে আল্লাহর জিকির হইতেছে। অন্ধের সঙ্গে গায়ে না রাখলে দেখেন এই অন্ধ লোক যারা তারা বুঝতে পারে না। তাই যদি বুঝতে চান তার খেয়াল করতে থাকেন আনোয়ার জিকরা রাহিয়ার কয়েস। আল্লাহর কল্যাণের মহব্বতের সঙ্গে ভৈরা মুর্দাদের জেন্দারে রুজিবা কালবে আল্লাহ আল্লাহ জিকির জানিয়েছে। এখন খেয়াল কালবে ডুবান, কাল আল্লাহর দিক আল্লাহ হাজার নাজে খেয়াল কালবে ডুবাই রাখলেই নামাজে আল্লাহ বলে। তাই কাল আল্লাহ ভেদের বিরাট একটা জ্ঞান সমুদ্র, সেই জ্ঞান সমুদ্রের ভিতরে যদি ঢুকতে পারেন তবেই আপনি আল্লাহ ধরতে পারবেন, বুঝতেও পারবেন। আল্লাহ বলেন কালবের ভিতরে আমাকে অনুসন্ধান করো, কাল জ্ঞান সমুদ্রের ভিতরে তুমি ডুবে যাও, তাহলে আমাকে আমার সন্তান পাবে। এই কালবের পরিচয় না করা পর্যন্ত, কালকে না বোঝা পর্যন্ত আল্লাহকে বোঝা বা নামাজ পড়া যেটা সম্ভব নয়। আমাদের নামাজ পড়ে শুধু মুখ দেখার নামাজ, সেটা প্রয়োজন আছে। কারণ শিক্ষার বেলায় প্রথম সমস্যার থেকে আরম্ভ করতে হয়, এটা সমস্যা জাতীয়। তাই আল্লাহ বিরাট জ্ঞান সমুদ্র কাল, যার মূল হইল আর্শের উপরে, যার মূলের মূল হইল কাগজের আপালের ভিতরে। এই জ্ঞান সমুদ্রে যদি ঢুকতে পারেন তাহলে আল্লাহ বলেন আমাকে তুমি পাবে। তাই এখন খেয়াল কালবের ভিতরে এককালীন ডুবান, আল্লাহকে হাজার ও আল্লাহ কানবে আল্লাহকে চেষ্টা করেন। বলেন যদি তাও কথা বলো আল্লাহ শহীদকে নামাজ পড়ার হুজুর দিতে অত হুজুর গেলে হুজুর কালবে নামাজ পড়ে চাষ পালন বেড়ানো মোমিনদের জন্য বেড়ান। তাই খেয়াল কানবে বলে আল্লাহকে হাতে কালবে হুজুর কালবে আল্লাহকে চেষ্টা করেন। সকলেই কাতার সোজা করে সুন্নত করেন, সুন্নত করার ক্ষেত্রে আমাদের নামাজ শুরু করেন। বাড়ির ভিতরে সমস্ত মেয়েরা আপনারাও নামাজ পড়েন, মহব্বতের সঙ্গে নামাজ পড়েন, অতীব মহব্বতের সঙ্গে নামাজ পড়েন। আর খোদা প্রাপ্তির দুইটা পথ, একটা হলো মহব্বত আর একটা হলো আবাদত। কারণ আবাদত আর মহব্বত যখন একযোগ হয়ে যায় তখনই খোদা প্রাপ্তি ঘটে। আর এই দুইটা যদি ফাঁক থাকে তাহলে খোদা প্রাপ্তি ঘটে না। অতএব মহব্বতের সঙ্গে আল্লাহকে নামাজ পড়েন, দিয়ে স্বস্তির এবং মহব্বতের সঙ্গে খেয়াল কালে জমাইয়া আল্লাহকে চেষ্টা করেন।